শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছে সাইদ সাদিয়া। শুরুতেই জানাবো শিরোনামগুলো। অকল্যান্ডে কাল হোয়াইট ওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ, আছে বৃষ্টি শঙ্কা। 3 ডিপার্টমেন্টে জ্বলে ওঠার তাগিদ সৌম্যের। করোনা সংক্রমণ বাড়ার প্রভাব জাতীয় ক্রিকেট লিগে, বাকি রাউন্ডের ম্যাচ 2 ভেন্যুতে, চিন্তায় ম্যানেজমেন্ট। কাল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক যাত্রা শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, থাকছে জমকালো আয়োজন। বঙ্গবন্ধু কাবাডি কাপে রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ, টানা 4 জয়ে শীর্ষে থেকেই ফাইনালে লাল সবুজ। কাল শেষ হচ্ছে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর, তৃতীয় টি-20তে মাহমুদুল্লাহদের সামনে হোয়াইট ওয়াশ এড়ানোর মিশন। হারের ধারাবাহিকতায় এবারও খালি হাতে দেশে ফেরার শঙ্কা, তার উপর অভিজ্ঞ মুশফিকের শেষ টি-20তেও খেলা নিয়ে রয়েছে শঙ্কা। অকল্যান্ডে বৃষ্টি সংশয় রয়েছে, খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর 12টায়। নিউজিল্যান্ড সফরে জয়ের খোঁজ চলছে, যে জয় সিরিজ শেষে দ্বার প্রান্তে এসেও ধরা দিচ্ছে না। এখন পর্যন্ত 3 ওয়ানডে আর 2 টি-20 মিলে 5 ম্যাচের মধ্যে প্রাপ্তি বলতে ক্রাইস্টচার্চ আর নেপিয়ারে লড়াই করা। সবশেষ ম্যাচের সুযোগ হাতছাড়া এখনো পোড়াচ্ছে দলকে, যেখানে ম্যাচ রেফারির অবিশ্বাস্য এক বিভ্রান্তিতে লক্ষ্য ঠিক করতে পারেনি বাংলাদেশ। সিরিজ হারের সাথে ম্যাচ রেফারির ভুলে আক্ষেপ বাড়ছে বাংলাদেশ দলের, তাতে সান্ত্বনা দেওয়ার লোক নেই। ফার্স্ট ম্যাচগুলো যেগুলো হয়েছে ওগুলোতে অত ভালো হয়নি, কিন্তু একটা নিজেকে এমন একটা ম্যাচ খেলে যে ম্যাচটা জিতানোর দিকে নিয়ে যাওয়া। তো কালকে এরকম একটা ছিল, উইকেটটাও ভালো ছিল, তো দিন শেষে ম্যাচটা জিতলে আরও ভালো লাগে। সিরিজ জুড়ে 3 ডিপার্টমেন্ট একসাথে জ্বলে উঠতে ব্যর্থ, কোনোদিন বিশেষ কোনো ডিপার্টমেন্ট শতভাগ সফল হতে পারেনি, যার খেসারত দিচ্ছে পুরো দল। হোয়াইট ওয়াশ এড়ানোর ম্যাচে 3 ডিপার্টমেন্টে মেলবন্ধন চান সৌম্য। যেমন লাস্ট ম্যাচে আমাদের ফিল্ডিং অনেক ভালো ছিল, একটা দুটো ছোটো ছোটো মিস্টেক হচ্ছে, এইগুলোই যদি আমরা মিস্টেকগুলো না করে যদি ওইগুলা ধরতে পারি বা নিজেদের গ্রিপে নিতে পারি, তা আমার কাছে মনে হয় যেমন ফিল্ডিং বলেন বা ব্যাটিং বা বোলিং, 3 ফরম্যাট একসাথে, 3টা ডিপার্টমেন্ট একসাথে হয়ে যদি আমরা ভালো করতে পারি, আমরা কালকে ম্যাচ জিততে পারবো। অকল্যান্ডে শেষ ম্যাচেও বৃষ্টি বাধা হয়ে দাঁড়াতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে ম্যাচের দিন বিকেল ও সন্ধ্যায় বৃষ্টির শঙ্কা আছে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে বাড়ছে করোনা সংক্রমণ, বাড়তি সতর্কতায় কমছে জাতীয় ক্রিকেট লিগের পরিসর। কক্সবাজার আর বিকেএসপি 2 ভেন্যুতে হবে বাকি রাউন্ডের ম্যাচ। এদিকে ঢাকার বিপক্ষে তৃতীয় দিন শেষে শক্ত অবস্থানে সিলেট, ড্রয়ের অপেক্ষায় ঢাকা মেট্রো আর চট্টগ্রামের ম্যাচ। অন্যদিকে খুলনার বিপক্ষে জিততে শেষ দিন রংপুরের দরকার 101 রান। সময়ের সাথে বাড়ছে করোনায় আক্রান্তের হার, বুধবার নতুন রেকর্ড বাংলাদেশের। সংক্রমণের প্রভাব থেকে আলাদা রাখা যাচ্ছে না জাতীয় ক্রিকেট লিগকেও। বাড়তি সতর্কতা হিসেবে আপাতত 2 ভেন্যু কক্সবাজার ও বিকেএসপিতে পরবর্তী ম্যাচগুলো খেলানোর পরিকল্পনা বোর্ডের। ভিন্ন ধরনের উইকেটের সঙ্গে অভ্যস্ত করে তোলার উদ্দেশ্য থেকে সরে আসতে হচ্ছে। লিগের মাঝপথেই ভেস্তে যাচ্ছে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে খেলার পরিকল্পনা। কোভিড প্রোটোকলের তোড়জোড় সামলে ক্রিকেটীয় কর্মকাণ্ডে মনোযোগ ধরে রাখার চ্যালেঞ্জ ক্রিকেটার ম্যানেজমেন্টের। যেহেতু আমাদের প্রফেশন আমাদের ক্রিকেট, এবং বেশ কিছুদিন আমাদের ক্রিকেট বন্ধ ছিল, এখন এই যে মুহূর্তে এসেছে, অবশ্যই আমাদের খেলা উচিত, কারণ এখান থেকে প্লেয়ারদের রুজি খেলাটা বন্ধ হওয়াটা আমি মনে করি না যেটা সমাধান। আমরা এই যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতি মেনে আমরা একটু সাবধান থেকে যেভাবে প্রোটোকল মেনটেন করছি, এর থেকে একটু বেশি প্রোটোকল মেনটেন করে যদি আমরা চলতে পারি, আমি মনে করি যে আমাদের আর একটু সাবধানতা অবলম্বন করে চললে ভালো হবে। তৃতীয় দিনে কক্সবাজারে লোয়ার অর্ডারের নৈপুণ্যে দুর্দান্ত ঘুরে দাঁড়ানো সিলেটের 122 রানে 6 উইকেট হারানোর পর গালিব সাকিব জুনিয়রের অবিচ্ছিন্ন 61 রানের জুটি, সব মিলিয়ে 273 রানের লিড সিলেটের। শেষ দিন ম্যাচ বাঁচানোর চ্যালেঞ্জ ঢাকার সামনে। সাগরপাড়ে দ্বিতীয় স্তরের ম্যাচে চট্টগ্রামের রান উৎসবের পর প্রতিরোধ দেখিয়েছে ঢাকা মেট্রো।
হাসান মুরাদের 5 উইকেট সত্ত্বেও জাহিদ শুভর 50-তে 267-তে থামে মার্শাল আইয়ুবের দল। নাটকীয় কিছু না ঘটলে শেষ দিনে ড্রয়ের অপেক্ষা। এদিকে রংপুরে অলরাউন্ডার আরিফুলের ব্যাটে ফেভারিট খুলনাকে চমকে দিয়েছে স্বাগতিকেরা। ম্যাচ জিততে শেষ দিন দরকার 101 রান, হাতে 10 উইকেট। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক যাত্রা শুরু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে থাকছে জমকালো আয়োজন। টুঙ্গিপাড়ায় মশাল প্রজ্বলনের পর আনা হয় ঢাকাতে। ভেন্যুতে সেটা জ্বালাবেন গলফার সিদ্দিকুর রহমান আর সাঁতারু মাহফুজা আক্তার শিলা। করোনাকালে সফল আয়োজনের আশা বিওএর। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বড় কোনো ক্রীড়া আসরের আনুষ্ঠানিকতা। বিওএ সভাপতি ও সেনাপ্রধানের হাত ধরে মশাল প্রজ্বলন বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের। এরপর সেটা তুলে দেওয়া হয় জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ইলিয়াস হোসেন ও সাবেক ভলিবল খেলোয়াড় জেসমিন খান পপির হাতে। ঢাকার উদ্দেশ্যে যাত্রার বিভিন্ন স্থানে 10 ভাগে মশাল বহন করেন 20 ক্রীড়াবিদ। আমাদের প্রস্তুতি এবং অন্যান্য যে সমস্ত আমরা ব্যবস্থা করেছি, আশা করি যে উদ্দেশ্য নিয়ে, যে টার্গেট নিয়ে আমরা এই বাংলাদেশ গেমস আয়োজন করতে যাচ্ছি সেটা সফল হবে। বিকেলে মশাল পৌঁছায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে। সেখানে বিওএ মহাসচিবের হাতে মশাল হস্তান্তর করা হয়। পরে সেটা আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর হাতে। আমরা সকল ধরনের প্রস্তুতি আমাদের সম্পন্ন হয়েছে। আমরা আশা করি যে আমরা শুরুটা ইনশাল্লাহ খুব ভালোভাবে করতে পারবো। পরে বাকিটা পরবর্তী পরিস্থিতির উপরে নির্ভর করবে ইনশাল্লাহ। বিশেষ বাংলাদেশ গেমস নিয়ে উৎসবের আমেজ বঙ্গবন্ধু স্টেডিয়ামে। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের জন্য রয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। মাস্কাট প্যারেড থাকবে, তারপর যে সমস্ত প্লেয়ার্সরা আসছে তাদের মার্চ পাস্ট থাকবে, মশাল প্রজ্বলন হবে, মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, উদ্বোধন ঘোষণা করবেন। বেলা 3টায় দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে স্টেডিয়াম প্রাঙ্গণ। বন্ধ থাকবে আশেপাশের সকল দোকানপাট। উদ্বোধনের পর স্টেডিয়ামে মশাল প্রজ্বলন করবেন গলফার সিদ্দিকুর রহমান ও সাঁতারু মাহফুজা খাতুন শিলা। দেশের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞের জন্য প্রস্তুত ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। মশাল প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হলেও 1 এপ্রিল ভার্চুয়ালে গেমসটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সবচেয়ে বড় শঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে দেশের করোনা পরিস্থিতি। তবে আয়োজকরা বলছেন স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে নবম বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা। এদিকে বঙ্গবন্ধু কাবাডি কাপের ঊর্ধ্বশ্বাস ম্যাচে শ্রীলঙ্কাকে 33-31 পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। টানা 4 জয়ে টেবিলের শীর্ষে থেকেই ফাইনালে লাল সবুজ। শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। প্রথমার্ধে এগিয়েছিল 14-9 পয়েন্টে। বিরতির পর লড়াই জমিয়ে দেয় শ্রীলঙ্কা। তবে শেষ পর্যন্ত নার্ভ ধরে রেখে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। ম্যাচে আঘাত পান আরদুজ্জামান মুন্সি, সাথে সাথে তাকে নেওয়া হয় হাসপাতালে। পরবর্তীতে টিম ম্যানেজমেন্ট জানিয়েছে সুস্থ আছেন তিনি। পোল্যান্ডকে উড়িয়ে মিশন শুরু করেছিল বাংলাদেশ। এরপর কেনিয়া আর নেপালকে হারিয়ে ফাইনালের পথ মসৃণ করে স্বাগতিকরা। বৃহস্পতিবার প্লে অফের মাধ্যমে নির্ধারিত হবে দ্বিতীয় ফাইনালিস্ট। শিরোপা লড়াই শুক্রবার। শিরোপা স্বপ্ন নিয়ে নেপালে গিয়েছিল বাংলাদেশ। তবে ফাইনালে স্বাগতিকদের কাছে হেরে হতাশ লাল সবুজ। ব্যর্থতার পেছনে সমন্বয়ের অভাব আর নিজেদের দায় দেখছেন ফুটবলাররা। জানিয়েছেন মাঠে কোচ জেমিডের পরিকল্পনায় বাস্তবায়ন করা সম্ভব হয়নি। চাপ হয়ে দাঁড়িয়েছিল স্বাগতিক দর্শক। ফাইনালে হেরে ট্রফি জয়ের অপেক্ষা বেড়েছে। কোচ জেমির পরিকল্পনায় ব্যর্থতা নাকি ফুটবলারদের সামর্থ্যের অভাব, প্রশ্নগুলো সামনে আসছে। দশরথের ফাইনালে স্বাগতিক দর্শকের চাপ নেওয়া সম্ভব হয়নি। ব্যর্থতার দায় নিজেদের কাঁধে নিচ্ছেন ফুটবলাররা। ওদের মাঠে যেরকম ক্রাউড ছিল, আর দেখেন একটু স্বাভাবিক, অনেক প্লেয়ার এরকম ক্রাউডে এর আগে খেলেনি। তো এই প্রেশারটা অনেকে নিতে পারে, অনেকে পারে না। যে আমাদের নিজের দোষে যে গোলগুলো আমরা খেয়েছি, আমি মনে করি এটা প্রেশারের কারণেই হয়েছে। নেপালে আসার পরে ওদের যে ক্রাউড, এটা আসলে আমাদের ডিসঅ্যাডভান্টেজ নিলেও ওরা অ্যাডভান্টেজটা নিল। এটা ওদের জন্য অনেক বড় একটা বুস্ট আপ ছিল ওদের জন্য। জেমির জন্য খেলোয়াড়দের যাচাই করার মঞ্চ ছিল এই টুর্নামেন্ট। পরীক্ষিত বলে আশরাফুল রানাকে এক ম্যাচেও খেলাননি তিনি। তাতে আক্ষেপ নেই রানার, নতুনরা এই অভিজ্ঞতায় পরিণত হবে বিশ্বাস তার। ফার্স্টে যেমন স্টার্ট ভালো করতে পারি না দেখে কিন্তু নেপাল কিন্তু আমাদের উপরে চড়া হয়ে খেলতে পারছে। তো আসলে এই জায়গাটায় আমাদের প্লেয়ারদের আসলে ইন্ডিভিজুয়াল কাজ করার বিষয় আছে। তো ইনশাল্লাহ সামনে হয়তো সুযোগ হলে ওই জায়গাটা আসলে কাজ করবো। আমার এখানে আসলে কোনো ধরনের কোনো আক্ষেপ নাই, কারণ কোচ যেটা আসলে বেটার মনে করছে সেটাই আসলে করছে।
ট্রাইনেশন কাপের পারফরমেন্স দেখেই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচগুলোতে পরিকল্পনা সাজাবেন কোচ জেমি ডে। তবে কাঠমান্ডুর এই ব্যর্থতা কোচের কাজটাকে কঠিন করেছে। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কাঠমান্ডু, নেপাল। লিওনেল মেসির বার্সেলোনায় থেকে যাওয়ার সম্ভাবনা জোরালো। ম্যানচেস্টার সিটির দরজা প্রায় বন্ধ, গণমাধ্যমের দাবি এমনটাই। কারণ ম্যান সিটি এখন আর্লিং হ্যালান্ডকে পেতে মরিয়া। টার্গেট লিস্টে আছে হ্যারি কেইন আর রোমেলো লুকাকু। সেক্ষেত্রে মেসির জন্য অপশন হয়ে আছে পিএসজি। মৌসুম শুরুতে বার্সা ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার পর আর্জেন্টাইন সুপারস্টারকে ভেড়ানোর তোড়জোড় ছিল ম্যান সিটির। তবে সময়ের পরিক্রমায় পরিস্থিতি বদলে গেছে। দুর্দান্ত হ্যালান্ড পাল্টে দিয়েছেন সব হিসেব। এখন তার পেছনে হুমড়ি খেয়ে পড়েছে জায়ান্টরা। আগুয়েরোর বিদায় নিশ্চিতের পর নতুন স্ট্রাইকারের খোঁজে গার্দিওলা। হ্যালান্ডকে না পেলে হ্যারি কেইনের দিকে ঝুঁকবে সিটিজেনরা। গণমাধ্যমের খবর, ম্যান সিটির চেয়ে হ্যালান্ডের রিয়াল মাদ্রিদে ফেরার সম্ভাবনা বেশি, যদিও রিয়ালের প্রথম পছন্দ এমবাপে। বিশ্বকাপ বাছাই রাতে সব বড় দলের ম্যাচ। বসনিয়ার বিপক্ষে লড়বে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স, স্পেনের অতিথি কসোভো আর পোল্যান্ডের চ্যালেঞ্জ নেবে ইংল্যান্ড। অন্যদিকে জার্মানি নামবে মেসিডোনিয়ার বিপক্ষে। সব ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1:45। শিরোপা ধরে রাখার মিশনে শুরুটা নড়বড়ে হলেও কাজাকিস্তানের বিপক্ষে ছন্দে ফিরেছে ফ্রান্স। শীর্ষস্থান অক্ষুণ্ণ রাখার চ্যালেঞ্জে লাভলুজদের পরীক্ষা বসনিয়া। 10 ম্যাচ জয়হীন বসনিয়া হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে রুখে দিতে চায় বিশ্ব চ্যাম্পিয়নদের। ফ্রান্সের স্বস্তি ডেম্বেলের ছন্দে ফেরা, তবে দিদিয়ের দেশমের চিন্তা বাড়িয়েছে অ্যান্থনি মার্শিয়ালের চোট। আগেই ছিটকে গেছেন পল পগবা, এনগোলো কান্তে। শুরুর একাদশে ফিরতে পারেন কিলিয়ান এমবাপে, অলিভিয়ের জিরু। এই ম্যাচে আমরা ফেভারিট বলবো না, আশা করছি লড়াইটা জমবে। আমাদের লক্ষ্য থাকবে 3 পয়েন্ট নিশ্চিত করা। উত্তাপ ছড়াবে ইংল্যান্ড পোল্যান্ড দ্বৈরথ। 8 বছর পর দেখা হচ্ছে দু দলের। পরিসংখ্যানে এগিয়ে গ্যারেথ সাউথগেটের দল, 19 দেখায় 1 হার 3 লায়ন্সের। চোটের কারণে রবার্ট লেভানডস্কি না থাকায় পোলিশদের অস্বস্তি বেড়েছে। লেভানডস্কি না থাকলেও প্রতিপক্ষকে দুর্বল করে দেখার সুযোগ নেই। ওদের দলে দারুণ কিছু ফুটবলার আছে যারা ভয়ের কারণ হতে পারে। জয় ধারাবাহিক হওয়ার চ্যালেঞ্জ জার্মানির। আইসল্যান্ড ও রোমানিয়া বধের আত্মবিশ্বাস ম্যাসেডোনিয়ার বিপক্ষে কাজে লাগাতে চায় ডাইমেন শেফটরা। শুরুর একাদশে ফিরতে পারেন টিমো ভের্নার, অভিষেক হতে পারে জামাল মুসিয়ালার। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ বাছাই পিছিয়ে থেকেও জয় পেয়েছে পর্তুগাল। লুক্সেমবার্গকে হারিয়েছে 3-1 গোলে। এদিকে গোল উৎসব করেছে বেলজিয়াম, বেলারুশকে বিধ্বস্ত করেছে 8-0 গোলে। আর জিব্রাল্টারকে 7-1 গোলে উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস। এমন সহজ সুযোগও মিস করেন রোনালদো। 1-1-এ লুক্সেমবার্গ গোলকিপারের কাছে নার্ভ হারানো দৃশ্য রোনালদো ভক্তদের জন্য নিঃসন্দেহে দৃষ্টিকটু। সার্বিয়ার বিপক্ষে পথভ্রষ্ট পর্তুগালের দরকার ছিল দাপুটে জয়ের, তবে শুরুতে গোল হজমে পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল পর্তুগিজরা। লুক্সেমবার্গের হয়ে লক্ষ্যভেদ রদ্রিগেসের। প্রথমার্ধেই দারুণ কামব্যাক পর্তুগালের। জোতার হেডার জাল খুঁজে পেলে ম্যাচে আসে সমতা। বিরতির পর দৃশ্যপটে রোনালদো ব্যবধান বাড়ানোর সাথে নিজেকে ফিরে পেয়েছেন CR7। জাতীয় দলের জার্সিতে এখন রোনালদোর গোল সংখ্যা 103। শেষ দিকে পর্তুগালের জয়ের ব্যবধান বাড়ে পালিডিয়ার নিখুঁত ফিনিশিংয়ে। এই জয়ে সার্বিয়ার সমান 7 পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে গ্রুপের শীর্ষে পর্তুগাল। ফেভারিটদের জয়ের রাতে গোল উৎসব করেছে বেলজিয়াম। পরীক্ষিত ডি ব্রুইনা, লুকাকুরা বিশ্রামে থাকলেও গোলপোনা থামাতে ব্যর্থ বেলারুশ। 2 অর্ধে 4টি করে গোল বেলজিয়ানদের, যার শুরুটা করেন বাতসুয়াই আর শেষটা হয় বেন্তেকের কল্যাণে। মাঝে জোড়া গোল করেন হান্স ভানাকেন ও লিয়ান্দ্রো টোরজার্ড, আর ব্যবধান বাড়িয়েছেন জেরেমি দোকু ও ডেনিস প্রায়েত। বেলজিয়ামের মতো নেদারল্যান্ডসও ক্ষুরধার। জিব্রাল্টারকে বিধ্বস্ত করে জয় ধারাবাহিক ডাচরা। যদিও ডেডলক ভাঙতে টিম অরেঞ্জের অপেক্ষা শেষ হয় 41 মিনিটে। পথ দেখান বার্গাস, পরে ডি ইয়ং, ডিপাই, ভাইনালডাম, মালেন, ফন্ডি, বিকরা জয়ের ব্যবধান বড় করেছেন। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অকল্যান্ডে কাল হোয়াইট ওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ, আছে বৃষ্টির সংখ্যা। 3 ডিপার্টমেন্টে জ্বলে ওঠার তাগিদ সৌম্যের। করোনা সংক্রমণ বাড়ার প্রভাব জাতীয় ক্রিকেট লিগে, বাকি রাউন্ডের ম্যাচ 2 ভেন্যুতে, চিন্তায় ম্যানেজমেন্ট। কাল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের আনুষ্ঠানিক যাত্রা শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, থাকছে জমকালো আয়োজন।
বঙ্গবন্ধু কাবাডি কাপে রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ। টানা 4 জয়ে শীর্ষে থেকেই ফাইনালে লাল সবুজ। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজন।